তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে, সমসাময়িক প্রেক্ষাপটকে কেন্দ্র করে আল্লাহ পাকের কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুসাল্লিন ইকরাম, মহাগ্রন্থ আল কোরআন এটি এমন একটি কিতাব, এটি হচ্ছে ওহী আসমানি কিতাব, যেটিকে আসমানি কিতাব বলা হয়েছে, মানে ওহী এসেছে আল্লাহর পক্ষ থেকে, আর যেটি লোড নেওয়ার ক্ষমতা সবার নেই। আমার আপনার প্রতি যদি ওহী নাজিল হয়, মাটির সঙ্গে ধুলায় মিশিয়ে যাবেন। আপনারা লোড, এদিকে মনোযোগ দেন, আপনারা লোড নিতে পারবেন না। তার কারণ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বসে আছেন এবং নবীজি আলীর উরুর উপর মাথা রেখে শুয়ে আছেন, আরাম ফরমাচ্ছেন চলন্ত অবস্থায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কে ছিলেন বলুন তো? একদিকে চাচাতো ভাই, আরেকদিকে জামাই, তাই না? তার মানে চাচাতো ভাই একদিকে, একদিকে জামাই। এটি অনেকে প্রশ্ন করে যে ভাতিজিকে তো বিয়ে করা যায় না, তো নবীজি তার মেয়ের সঙ্গে তার চাচাতো ভাই আলীর বিয়ে কেমনে হলো? এটা হচ্ছে চাচাতো, আপন বোন, আপন ভাগ্নি, এখানে বিয়ে চলবে না। এগুলি আমাদের সমাজে প্রচলন না, এই জন্য আমরা একটু বলে বুঝতে পারি না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপর মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন। এমন অবস্থায় নবীজির মাথা থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেল। হযরত আলী বুঝতে পারতেছেন ওহী নাজিল হবে। কি আশ্চর্য ব্যাপার! নবীজির মাথাটা ভারী হতে লাগলো। হযরত আলী বলতেছেন, কয়েক সেকেন্ড পরে নবীজির মাথা আমার উপরে, আমার রানের উপরে এতটা ভারী হয়ে গেল, মনে হচ্ছে আমার রানের হাড্ডি গুড্ডি ভাঙিয়া চুরা চুরমার হয়ে যাবে। সুবহানাল্লাহ! এর কত রোগ! শুধু তাই নয়, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন, মাঘ মাসের প্রচণ্ড কনকনে শীতে নবীজির প্রতি যখন ওহী নাজিল হতে লাগলো, নবীজির সারা শরীরটা ঘেমে ভিজে যেত, মাথার থেকে ঘামগুলি ঝরে দাড়ি দিয়ে টপ টপ করে পড়তো। সুবহানাল্লাহ! শুধু তাই নয়, নবীজি উটের উপর সওয়ার হয়ে চলতেছেন। হযরত আবু যর বলতেছেন, এমন অবস্থায় নবীজির প্রতি যখন ওহী নাজিল হয়ে গেল, উট নবীজির ওহী লোড নিতে পারল না, উট জামিনের উপরে বসে গেল। সুবহানাল্লাহ! ওহীর লোড এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা আহজাবের মধ্যে আমি ঢুকলাম, 60 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, ইন্না আউযনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াল জিবালি فأبينا أن يحملنها وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা, নিশ্চয় আমার আমানত মানে মহাগ্রন্থ আল কোরআন, আমি আল কোরআনকে আলাস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াল জিবালি, আমি আসমানের প্রতি নাজিল করতে চেয়েছিলাম,
ওয়াল আরজি, জমিনের প্রতি নাজিল করতে চেয়েছিলাম, অল জিবাল, আর পাহাড়ের প্রতি নাজিল করতে চেয়েছিলাম, কিন্তু আমার এই সৃষ্টিগুলি কোরআনের লোড নিতে সক্ষম হয় নাই। মহাগ্রন্থ আল কোরআনের লোড নিতে তারা সক্ষম হয় নাই। তারা সবাই অপরগতা স্বীকার করেছে। ওয়া হামালাহাল ইনসান, কিন্তু মানুষ এই মহাগ্রন্থ আল কোরআনের লোড নিতে পেরেছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, আসলে মানুষ বড়ই ত্বরাপ্রবণ, বড় অন্যায়কারী প্রকৃতি। জালুমান জাহুলা, জাহুলা, মানুষগুলি আসলে একটু ত্বরাপ্রবণ এবং মানুষগুলি আসলে একটু অন্যায়ের দিকে মানুষের ঝোঁকটা বেশি হয়ে যায়। দেখেন না, কোনো কাজ করতে গেলে মাথায় আগুন ধরে যায়, শেষ হয় না কেন, শেষ হয় না কেন, ত্বরাপ্রবণ। এত বড় লোড। এই জন্য হাজরতে মূসা কালিমুল্লাহর প্রতি যখন আল্লাহ পাক 40টি রোজা রাখার পরে যখন মহাগ্রন্থ, তখন তো আল কোরআন না, তার কিতাবের নাম হচ্ছে তাওরাত, এটি নাজিল করার পর এমন কাণ্ড ঘটিয়ে দিলেন যখন 70,000 ফেরেশতা এটিকে লোড নিতে পারলেন না, জিব্রাইলও পারলেন না। আল্লাহ বললেন, মূসা মনে রেখো, এতক্ষণ এই জন্য এটার তামাশাগুলি আমি করেছি, কখনো তুমি কিতাবের প্রতি অবহেলা প্রদর্শন করবেন না। এই জন্য মহাগ্রন্থ আল কোরআন অনেকে দেখেন না, সূরাগুলি মুখস্থ করে, আয়াত মুখস্থ করে, ভুলে গেছি। এটি যদি চর্চা না থাকে একসময় ভুলে যায় না। অসংখ্য আয়াত, 6666 আয়াত চর্চা না থাকলে একসময় কি হয়, অনেক আয়াত উল্টাপাল্টা হয়ে যায়। এখানে কাফুরা হবে না কুফুরা হবে, জলুমান হবে না জালুমান হবে, এরকম একটা বিভ্রান্তি সৃষ্টি হয়। তাফসীর কারকরা বলতেছেন, মুহাদ্দিসিন আকরাম বলতেছেন, কোরআনের আয়াতকে রপ্ত করার পর এটি যে ভুলে গেল, সে একটা বড় ধরনের গুনাহের কাজ করে ফেলল, বলে নাউযুবিল্লাহ। এই জন্য মহাগ্রন্থ আল কোরআনকে প্রত্যেক দিন কোরআনে তেলাওয়াত করতে হবে। এই জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজে কোরআন তেলাওয়াতকে ফরজ করে দেওয়া হয়েছে। কতটা? যতটা পারো ততটা তেলাওয়াত করো, সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন 500টি আইন নিয়ে মানুষের জীবনের ব্যাপ্তি আলোচনা করেছে। এর মধ্যে একটা হচ্ছে বিচার ব্যবস্থা, তাই না? মানুষের জীবনের সবচাইতে সেনসিটিভ জায়গা হচ্ছে বিচার ব্যবস্থা। অন্যায়ের প্রতিরোধ, জুলুমের প্রতিরোধ, দুর্নীতির প্রতিরোধ, অধিকারহীনকে অধিকার ফিরিয়ে দেওয়া, বঞ্চিতকে তার আশ্রয় ফিরিয়ে দেওয়া, সবচাইতে ভাইটাল পয়েন্ট হচ্ছে, 1 নম্বর পয়েন্টটি হচ্ছে বিচার ব্যবস্থা। যেই সমাজে বিচার ব্যবস্থা সঠিক থাকবে সেই সমাজে অন্যায় অপকর্ম দূর হয়ে যাবে, ঠিক কিনা বলুন? এখন বাংলাদেশের প্রেক্ষাপটে বিচার ব্যবস্থা যদি বলি, এখানে বিচার ব্যবস্থা কতটা স্বচ্ছ আপনারা ভালোই জানেন, আমাকে আর ব্যাখ্যা করা লাগবে না। খামাকা বেশি ব্যাখ্যা করে এর মায়ের খাওয়ার কি দরকার, তাই না? হাইরে বিচার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের মধ্যে বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরাতুল হজ্জের মধ্যে আল্লাহ পাক 41 নম্বর আয়াতে বলে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার কোন ইমানদার বান্দাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি, যখন কোন জনপদের অধিবাসী কোন গোষ্ঠীদেরকে আমি যখন রাষ্ট্র ক্ষমতায় বসায় দেই, তখন তাদের দায়িত্ব হচ্ছে 4টা দায়িত্ব দিয়ে আমি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই। প্রথম নাম্বার হচ্ছে আকামুস সালাম, তারা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে নামাজের অর্ডিন্যান্স জারি করে দিবে, নামাজকে বাধ্যতামূলক করে দিবে। এরপরে ওয়াতুজ যাকাত, রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে। এরপরে ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার,
ভালো কাজের আদেশ করবে আর অন্যায়কে প্রতিহত করবে, অর্থাৎ বিচার ব্যবস্থা কায়েম করবে। আল্লাহ পাক বলতেছেন এই মূল চারটি বা মূল তিনটি দায়িত্ব দিয়ে আমি আমার ইমানদার বান্দাদেরকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করে দেই, আর প্রত্যেকটি কাজের পরিমাপ নির্ধারণের ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিনের। কাজের পরিমাপ নির্ধারণ মানুষ করতে পারবে না, এটা আল্লাহ পাক করে দিয়েছেন। কোন অন্যায়ের কোন বিচার এর রায় আপনি আমি তৈরি করতে পারেন না, এর রায় দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। 157 2006 অ্যামেন্ডমেন্ট 2013 এই আইনগুলিকে আবার সংস্করণ করে বাংলাদেশ কনস্টিটিউশন সংবিধান আইনগুলিকে পরিবর্তন করে এগুলি আবার বলা হচ্ছে এখন যদি অপরাধ প্রমাণিত হয়ে যায় তাকে ফাঁসিতে না উঠায়া সর্বোচ্চ 14 বছর জেল দাও, সর্বনিম্ন 7 বছর, অনাদায় 1 কোটি টাকা জরিমানা। প্রত্যেকটি আইনগুলিকে বিশেষ করে এই দেশে ভূমি আইন যেটা এই ফারাইজ মুসলিম ফারাইজের আইনটা ইসলামের সঙ্গে ঠিক আছে, ব্রিটিশরাও এখানে হাত দেয় নাই, এটা পরিবর্তন করেন নাই। সব আইনগুলিকে পরিবর্তন করে দিয়েছে, লণ্ডভণ্ড করে দিয়েছে। এই জন্য তো চোর, বাটপাট, ডাকাত, খুনি, বদমাস এগুলি জেলখানায় না ঢুকে নিরীহ মানুষগুলি জেলখানায় ঢুকে, ঠিক কিনা কর? মানুষের কত অহমিকা, বিচার ব্যবস্থা যদি সঠিক না হয়। আমি নাম নিলাম না, সেই দিন এক লোক গল্প করতেছে, বলতেছে আমরা 60 জন, আমাদের সমিতির 60 জন আছে, আমরা সবাই কোটিপতি। 60 জন যদি আমরা 2-3 লাখ টাকা করে দেই, 2-3 কোটি টাকা উঠবে। একটা লোক ররে মাইরে ফেলাবো, কি হবে? কিছু হবে না। মনে মনে ভাবলাম দেশে তো আইন নাই, যদি ইসলামের আইন থাকতো 60 জনে 3 কোটি কেন 3000 কোটি টাকা দিল তোমাকে, মৃত্যু থেকে কেউ বাঁচাতে পারতো না, ঠিক কিনা বলে? বড় দুঃখ লাগে। বিচার ব্যবস্থা এতটা ধ্বংস হয়েছে, এই জন্য একজন নিরীহ মানুষ যদি ফেঁসে যায়, আপনি থানাগুলিতে যায় দেখেন কি অবস্থা। অনেকে জেল খাটে, জানেই না আমি কেন জেল খাটতেছি, জানেই না। কিছুদিন আগের একটা ঘটনা, তখন আমার ছাত্র জীবন, এরকম একটা ঘটনা ঘটলো কি, উপর থেকে অর্ডার এসেছে শিবিরের, জামাত শিবিরের 10 জন কর্মীকে অ্যারেস্ট কর। ওসি সাহেব চিন্তা করে একটা নিরীহ মানুষকে কেমনে ধরে নিয়ে যায় অ্যারেস্ট করে বন্দি রাখে, এটা মানুষের তো মানবতা আছে। সন্ধ্যার সময় ওই স্টেশনের আশপাশ থেকে 10 জন হিরোইন খোরকে ধরে নিয়ে গেল, পাছায় বেঁধে জেলখানায় ঢুকে দিল। প্রত্যেক হিরোইন খোরের 1 মাস করে জেল। উপরে হ্যালো 10 জন জামাত শিবিরের কর্মীকে অ্যারেস্ট করা হয়েছে। হিরোইন খোর ভাবতেছে আমরা হিরোইন খাইছি এই জন্য ধরছে। উপর জানলো এদের কর্মী অ্যারেস্ট হয়েছে। এটা বিচার নয়, এটা বিচারের নামে প্রহসন, এটা হচ্ছে ইনসাফ। এটা কখনো ইনসাফ হতে পারে না। হে রাসূল ইরদিল ফাইন্নাকা লাম তাদিল, কঠোর নির্দেশ দিচ্ছে রাসূল, আপনি সমাজের মানুষদের মধ্যে ন্যায় বিচার কায়েম করুন। আল্লাহু রব্বুনা ওয়া রব্বাকুম, আল্লাহ তোমার জন্য যেমন ওর জন্য তেমন, সবাই আল্লাহর বান্দা, সবার অধিকার সমান, কেউ কারো চাইতে বেশি মর্যাদাবান নয়। কোনো কোনো ক্ষেত্রে মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু মানুষ হিসাবে সবার মর্যাদা সমান, কাউকে আপনি ছোট করতে পারেন না। আল্লাহ পাক সূরাতুন নাহলের মধ্যে বলতেছেন এই পৃথিবীর বুকে যত বড় বড় জ্ঞানী যারা ইসলাম গ্রহণ করেছে, সূরা নাহলের 90 নম্বর আয়াত শোনার পরে তারা ইসলাম গ্রহণ করেছে। এটা এমন একটা আয়াত, এই জন্য ইসলামী জামানায় দ্বিতীয় উমার ইবনে আব্দুল আজিজ এই খুতবার মধ্যে তিনি এই ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান এই আয়াতটি তিনি ঢুকায় দিয়েছেন, যেটি আমরা পড়ি প্রত্যেক জুমায়। আমরা কি করি? খুতবা শেষ করি ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। অনেকের মুখস্থ থাকতে পারে, এটি কোরআনের আয়াত। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আদল, সমাজের মানুষদের মধ্যে ন্যায় বিচার কায়েম করার জন্য। ওয়াল ইহসান,
এবং ইহসান করার জন্য, সদাচারণ করার জন্য। ওয়াইতাইযিল কুরবা, এবং নিকট আত্মীয়দের দান করো। নিকট আত্মীয় যারা, এদেরকে দান করো বেশি বেশি করে। ওখানে আল্লাহ পাক বলছেন আদল, আদল মানে ন্যায় বিচার, ইনসাফ মানে সদাচরণ। এর আরেকটা অর্থ হচ্ছে ইনসাফ কি জিনিস। ইনসাফ হচ্ছে আপনি আমার সারাদিন কামলা দিলেন, আপনার মজুরি 500 টাকা, এটিকে দিয়ে দিলাম 500 টাকা, এর নাম হচ্ছে আদল। কিন্তু আমি আপনাকে আরো 50 টাকা বকশিশ দিলাম, এর নাম হচ্ছে ইনসাফ। ওয়ানহা আনিল মুনকার ওয়াল বাগয়, সমস্ত অশ্লীলতা, অন্যায়, অপবিত্রতা থেকে তুমি নিজেকে দূরে রাখো, বাধা দাও। 6টি নির্দেশ আল্লাহ পাক এই আয়াতে বলে দিচ্ছে। প্রথম কথা হচ্ছে মানুষদের মধ্যে ন্যায়, আদল, আদল প্রতিষ্ঠা করো। আর এই আয়াতে কারিমা যাদের মুখস্থ নয়, আমি অনুরোধ করবো আয়াতটি মুখস্থ করে নিন। কাফের বেঈমানেরা এই আয়াতটি শোনার পর বেশিরভাগই তারা ঈমান এনেছে। আল্লাহর নবী গাছের ছায়ায় বসে আছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে বসে আছেন, আর উসমান ইবনে মাজুম নামের এক সাহাবী, তখনও তিনি মুসলমান হন নাই, তখনও তিনি কাফের। উসমান ইবনে মাজুম তিনিও নবীজির পাশে বসে আছেন। এমন অবস্থায় নবীজির উপরে ওহী নাজিল হয়ে গেল, ওহী অবতীর্ণ শুরু হয়ে গেল। হযরত আলী হযরত আলী বুঝতে পেরেছেন এখন ওহী নাজিল হচ্ছে, তার কারণে নবীজির শরীর ঘর্মাক্ত হয়ে গেল। উসমান ইবনে মাজুম তিনি লক্ষ্য করে দেখেন হঠাৎ নবীজি ঘেমে গেলেন, প্রচন্ড ঘামে তিনি ভিজে গেলেন, চেহারাটা লাল রক্তিম হয়ে গেল। উসমান ইবনে মাজুম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অবস্থা এমন হলো কারণ এক্ষুনি তো আপনি ঠিক ছিলেন। নবীজি বলেন, উসমান ইবনে মাজুম, এই মুহূর্তে আমার উপরে সূরা নাহলের 90 নম্বর আয়াতটি নাজিল হয়ে গেল। উসমান ইবনে মাজুম বলেন, নবী গো, কোরআনের একটা আয়াত আপনার উপরে নাজিল হয়েছে, আপনার চেহারার অবস্থা যদি এমন হয়ে যায়, আপনি আমাকে আয়াতটি পাঠ করে শোনান। আল্লাহর নবী আয়াত পাঠ করে শোনালেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উসমান ইবনে মাজুম তিনি তো আরবি ভাষী, আরবি ভাষা তিনি বুঝেন। নবীজি যখন আয়াত তেলাওয়াত করলেন, উসমান ইবনে মাজুম আসমানের দিকে তাকায়া বললেন, রব্বুল আলামিন, তোমারে তো বিশ্বাস করি, কিন্তু নবী তো সত্য নবী, এটি বানানো কোনো কথা নয়, অবশ্যই এটি আল্লাহর ওহী হবে, এটি আল্লাহ থেকে এসেছে। সঙ্গে সঙ্গে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কোনো কথা বলতে চাই না, আপনি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় নিন। আল্লাহর নবী বললেন, উসমান ইবনে মাজুম, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো কথা বললেন না, কোনো প্রশ্ন করলেন না। কোরআনের আয়াত শোনার সঙ্গে সঙ্গে উসমান ইবনে মাজুম কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, নবীর সহচর হয়ে গেলেন, সাহাবী হয়ে গেলেন, সাথী হয়ে গেলেন। কিছুদিন পরে উসমান ইবনে মাজুম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, নবীজির কাছে খবর এসেছে উসমান ইবনে মাজুম দুনিয়ায় নাই, অসুখে ভুগে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহর নবী হযরতে আলী, হযরতে আবু বকরকে সঙ্গে নিয়ে উসমান ইবনে মাজুমের বাড়িতে গিয়া নবীজি নিজ ব্যবস্থায় লাশ ধোয়ার ব্যবস্থা করে দিলেন। এরপরে লাশকে বের করে নিয়েছে আল্লাহ নবীজি জান্নাতুল বাকি, তখনও জান্নাতুল বাকি গোরস্থান চালু হয় নাই। এই জান্নাতুল বাকি গোরস্থানে এসে উসমান ইবনে মাজুমের লাশটাকে দাফন করে দিয়ে আল্লাহর নবী জান্নাতুল বাকির উদ্বোধন করে দিয়েছে। জান্নাতুল বাকি, এখানে সব মানুষের সৌভাগ্য হয় না এখানে দাফন হওয়ার জন্য।
এই জন্য পৃথিবীর বড় বড় মুহাক্কিক আলেম এরা অনেকেই হিজরত করে মদিনায় চলে গিয়েছে জান্নাতুল বাকিতে যেন তার দাফন হয়। সুবহানাল্লাহ। এখানে আল্লাহর রহমত নাজিল হয়। জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবীর কবর রয়েছে। জান্নাতি ব্যক্তিরা সেখানে শুয়ে আছে। সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে শুয়ে আছেন, ফাতেমাতুজ জোহরা তিনি সেখানে শুয়ে আছেন, অসংখ্য সাহাবীরা সেখানে শুয়ে আছেন। এই জন্য মহাগ্রন্থ আল কোরআন শুনতে হয়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমান। কোরআন যখন তেলাওয়াত করা হয় এটিকে শুনতে হয়। শুনলে কোরআনের একটা এক্সট্রা পাওয়ার আছে। কোরআন তেলাওয়াত যদি মনোযোগ লাগায় শুনেন আপনার শরীরে লোম খাড়া হবে, কণ্ঠ যাই হোক। এজন্য যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে কোরআন তেলাওয়াত শুনতে হয়। এজন্য আবু জেহেল বলতো যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে হট্টগোল বাঁধা, কোনো কথা বলবেন না। অনেকে কথা বলেন, কোনো কথা বলবেন না, মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ পাক নাজিল করতেছেন, তুমি ইনসাফ কায়েম করো, সমাজের মধ্যে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করো। নবীজি মানুষের আদর্শ, গোটা বিশ্ব মানবতার জন্য নবীজির জীবনটা আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য তোমাদের নবীর জীবনে আদর্শ রয়েছে। তোমাদের নবী তোমাদের উত্তম আদর্শ। তো নবীজির জীবনে যে আদর্শ রয়েছে, আজকে একটা কথা ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়া, যারা দেখেন 2 গ্রুপে লাগছে মারামারি। কি কারণ নবীজি ওহী পাইলে 40 বছরের পর থেকে নবীজির জীবন মানা আমাদের জন্য অপরিহার্য, আর 40 বছর পূর্বে নবীজির জীবন আমাদের জন্য অনুসরণীয় নয়, এটা বলছে না? নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন তো, আপনি পৃথিবীর বুকে আসছেন, পৃথিবীর বুকে আসার আগে কোথায় ছিলেন? মায়ের পেটে, তাই তো? ওটাকে বলা হয় আলমে উৎফা। এর পূর্বে কোথায় ছিলেন? আলমে আরোহা, রুহের জগতে। তো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ পাক রুহের জগৎ সৃষ্টি করেছেন। আজকে আমি সাজেমান কিংবা আপনি রুহের জগতে কোটি কোটি বছর পূর্বে যখন ছিলেন পৃথিবীতে, এই লোকটি আপনি আসবেন, সব কিছু নির্ধারণ ছিল না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীর বুকে আসতেছেন, উনি তো নবী হয়ে আসতেছেন নাকি? তাহলে উনার জীবনটা রাসূল আল্লাহ বলতেছে উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা। তোমরা তার জীবনটা অনুসরণীয়। তিনিকে আল্লাহ একটা 40 বছর পরের বলছে, আগের বলেন নাই? কি বিভ্রান্তি লাগাইছে। তাহলে কি নবীজির শিশুকাল আমাদের জন্য অনুসরণীয় নয়? কথা বলেন না কেন? অবশ্যই তার শিশুকাল, তার বাল্যকাল, তার যৌবনকাল, তার বৃদ্ধকাল, প্রত্যেকটি জীবন আমাদের জন্য অনুসরণীয়। দেখুন হাদিস কি বলে। আল্লাহর নবী বসে আছেন, নবীজির দুধ মা হালিমাতুস সাদিয়া, নবীজির দুধ মা হালিমাতুস সাদিয়া নবীজির কাছে দেখা করার জন্য আসলেন। বলে, বাবা মুহাম্মদ, তুমি তো এখন আল্লাহর নবী, আল্লাহ রাসূল হয়ে গেছো, কিন্তু তোমাকে আমি প্রশ্ন করতে চাই। তোমার সঙ্গে আমার দেখা হয় না, অনেক দিন থেকে দেখা হয় না। তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই। তুমি যখন ছোট্ট শিশু, তোমারে আমি যখন নিয়ে গেলাম, হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন তোমাকে নিয়ে গেলাম আমার শরীরে দুধ নাই, জীর্ণ শীর্ণ শরীরে, খাদ্যের অভাব। তোমাকে কোলে করার পরে আমার শরীরের স্তনে দুধ বেড়ে গেল। তোমাকে যখন বাড়িতে নিয়ে যাচ্ছি, শুকনো গাধা টক বক করে দৌড়াতে আরম্ভ করলো। আমার বাড়ির ছাগলগুলির দুধ বেড়ে গেল, বাড়িতে বরকত চলে আসলো। বাবা মুহাম্মদ, আমার বুকের স্তনে দুধ অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু তুমি যখন আমার স্তনের দুগ্ধ পান করো, শুধু ডান দিকের স্তনের দুগ্ধ পান করো, কখনো বাম দিকের স্তনের দুগ্ধ তুমি পান করো নাই। আমি যদি বাম দিকে তোমারে মুখ দিছি, কিন্তু তুমি কখনো বাম স্তনের দুগ্ধ পান করো নাই, কারণটা কি? নবীজি বললেন, মারে ও হালিমাতুস সাদিয়া, আমি তখন ছোট্ট শিশু, কিন্তু আমার প্রতি ইলহাম হয়েছে। তার কারণ তোমার তো আরেকটা সন্তান আছে, আমার দুধ ভাই আছে। আমি যদি 2টি স্তন থেকে দুগ্ধ পান করে
আমি যদি 2টি স্তনের দুগ্ধ শেষ করে ফেলি, তোমার আরেকটি সন্তান কেমনে দুধ খাবে? এটা তো আমার জন্য ইনসাফ করা হবে না, বেঈমানি হয়ে যাবে। এই জন্য আমি সব সময় তোমার ডান স্তন থেকে দুগ্ধ পান করেছি, আর তোমার বাম দিকের স্তনের দুধ আমার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছি। এটি আমাদের জন্য অনুসরণীয় নয়। সুতরাং যারা এই ধরনের দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করতেছ, বেটারা তোমরা আসলে ইসলাম নিয়ে নাটক করতেছো, তামাশা করতে। এখন তো ইসলাম নিয়ে তামাশা হচ্ছে, দেখেন না মানুষ, কিছু মানুষ দেখবেন নাটক কি একেবারে লম্বা সালাম, দূর থেকে সালাম দিতে গিয়ে কয় আমরা কি আসসালামু আলাইকুম, দূর থেকে সালামু আলাইকুম, এটা নাকি স্ট্যান্ডার্ড। আর আসসালামু আলাইকুম বললে এটা নাকি হুজুর হয়ে গেল, এই জন্য আসসালামু আলাইকুম। বেটা ইসলাম নিয়ে প্রহসন করতেছ, গানের কনসার্ট উদ্বোধন করতেছে কোরআন তেলাওয়াত দিয়া, প্রহসন না তো কি বলেন তো? ইসলাম নিয়ে তামাশা চলতেছে। তারপরে আবার বিসমিল্লাহির রহমানির রহিম এটিকে পরিবর্তন করে দিয়ে বলছে বিসমিল্লাহির রহিম। ইসলাম নিয়ে তুমি প্রহসন করতেছ, ডে অর টুমোরো তোমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, সাবধান। ইনসাফ কায়েম করতে গিয়ে সমাজের মানুষগুলি ঘুষ খায়, গভর্নমেন্ট অফিসারগুলি ঘুষ খায়, মূল অপরাধীটারে, যার যে আসল অপরাধী তারে ছেড়ে দেয়, আর যিনি নিরীহ মানুষ তারে জেলের পর জেল খাটায়। হাইরে বিচার ব্যবস্থা। কিন্তু মিয়া তুমি বুঝতেই পারো নাই, তুমি যদি আজকে ইনসাফ না করো আল্লাহর কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন কোরআনের সবচাইতে বড় রাইসুল মুফাসসিরিন। 5 লক্ষ সাহাবীর মধ্যেই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো কোরআন কেউ বুঝতেন না, তিনি হচ্ছেন রাইসুল মুফাসসিরিন। অথচ নবীজি যখন ইন্তেকাল হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস মাত্র 13 বছর বয়সের একজন বালক। 13 বছর বয়স, তখন নবীজি দুনিয়া থেকে চলে যাচ্ছেন, অথচ তিনি হচ্ছেন সবচাইতে কোরআনের বড় জ্ঞানী, রাইসুল মুফাসসিরিন তাকে বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর চাচা আব্দুল্লাহ, আব্বু আব্বাসের ছেলে। তার বয়স যখন 8 বছর, তিনি তার পিতার সঙ্গে নবীজির দরবারে চলে গেলেন। নবীজি বসে আছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, আব্বা গো, আমি দেখতেছি নবীজির সঙ্গে একজন অপরিচিত লোক বসে আছে। কিন্তু ইবনে আব্বাস বলতেছে, বাবা তুমি কারে দেখতেছো? আমি দেখছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, আর পাশে কেউ নাই। তুমি কেমনে তার কি দেখো? কয় আর একজন মানুষ বসে আছে আমি দেখতে পাচ্ছি। নবীজির কাছে গেলে নবীজি বললেন, ওরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি আমার পাশে আরেকজনকে দেখে ফেলেছ। উনি তো কেউ নয়, দুনিয়ার কোনো মানুষ নাই, উনি হচ্ছে হযরত জিবরাইল। আর তুমি হযরত জিবরাইলকে পূর্ণ আকৃতিতে তার দেখে ফেলেছ। এই চর্মচক্ষু দিয়ে ফেরেশতা দেখা যায় না। কেউ যদি ফেরেশতার দিকে তাকায় তার চর্মচক্ষু ঝলসে যাবে। তুমি জিবরাইলকে দেখে ফেলেছ। ওরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুই যখন বয়স বেড়ে যাবে তুই অন্ধ হয়ে যাবি। এগুলিকে দেখা যায় না, ফেরেশতা দেখা সম্ভব না। মানবের আকৃতিতে তারা পৃথিবীর বুকে আসলে আপনি দেখতে পারবেন। তার কারণ ফেরেশতা কিসের তৈরি করত? তো নূর। আপনি সূর্যের দিকে তাকাতে পারবেন? সূর্যের দিকে যদি আপনি তাকান চোখ ঝলসে যাবে, চোখের রেটিনা নষ্ট হয়ে যাবে। ফেরেশতা নূরের তাজাল্লি সূর্যের থেকে বহু গুণে বেশি। ফেরেশতার মূল আকৃতিতে যদি তাকে আপনি দেখেন আপনার চোখ ঝলসে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা পরিচয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কিতাবুল শুআবুল ঈমানের মধ্যে হাদিসটা আসছে, সমাজের রাষ্ট্র ব্যবস্থার, সমাজ ব্যবস্থার যিনি নেতা, যিনি বিচারক, যিনি সম্রাট, যিনি বাদশাহ, তিনি যদি সমাজের মানুষদের প্রতি ইনসাফ কায়েম না করে, ন্যায় বিচার প্রতিষ্ঠা না করে, কি হতে পারে লক্ষ্য করুন।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিসটি বলতেছেন, কোন এক সময়ের ঘটনা, একজন সাম্রাজ্যের রাজা, একজন বাদশাহ, একটা বাদশাহ শিকারে বের হয়েছে, সন্ধ্যা ঘনিয়ে এসেছে। তিনি ছদ্মবেশী পরিচয় ছাড়া একজন ইমানদার কাঠুরিয়ার বাড়িতে আশ্রয় নিলেন। সন্ধ্যা পরে ইমানদার কাঠুরিয়া, তার একটা গাভী আছে, কয়েকটা গরু, তার কয়েকটা গরু বাছুরের মধ্যে একটা গাভী দুগ্ধ দেয়। সে তো জানে না এটা তার প্রদেশের সম্রাট, তার প্রদেশের বাদশাহ। সে বলল, আমি বিপদে পড়েছি, আমাকে আশ্রয় দাও। ইমানদার মানুষ আতিথেয়তা করে, আপ্যায়ন করে। তার সামনে দুগ্ধ দেওয়া হলো। বাদশাহ বলে, রে কাঠুরিয়া, তুমি যে দুগ্ধ আমারে খেতে দিলে, তোমার কি গরুর যে দুগ্ধ দহন করতে আমি দেখেছি, এত বড় বালতি দুগ্ধ দহন করে বালতি ভর্তি হয়ে গেল। কয়, হ্যাঁ, আমার একটা গরু আল্লাহ পাক গাভীর দুধে বরকত দিছে, 5টা গাভীর সমান একটা গাভী দিয়ে দুধ দেয়া দেয়। রাজা মনে মনে ভাবে, আমি দেশের বাদশাহ, আমার গোয়ালে এত বড় এত সুন্দর একটা দামি গরু থাকবে না? প্রজার ঘরে কি করে হয়, ছিনায় নেব। কিন্তু আজকে যদি আমি জুলুম করে নিয়ে যাই, এটা তো এলাকায় মান সম্মানের ক্ষতি হবে। আর একদিন আসবো, কায়দা করে নিয়ে যাব। মনে মনে ভাবতেছে, গরুটা আমি নিয়ে যাব। জুলুম করলে কি হতে পারে, একটা হাদিসের উদাহরণ দিচ্ছি। কয়েকদিন পরে রাজা বাদশাহ আবার শিকারে এসেছে। সন্ধ্যা হয়েছে, আবার কায়দা কানুন করে সেই কাঠুরিয়ার মেহমান হয়ে গেল। আজকে আবার কাঠুরিয়া সন্ধ্যার পরে তাকে পাত্রে দুগ্ধ দিয়েছে। এইবার রাজা দুগ্ধ পান করার বলে, ও কাঠুরিয়া, এটা কি তোমার সেই গরুর দুধ নাকি? কয়, হ্যাঁ। কয়, আজকে দুধের কালার কেন পরিবর্তন, লালচে লালচে ভাব? কয়, রাজা মশাই, কিন্তু কাঠুরিয়া তো জানে না এটা সম্রাট। বলে, ও ভয়া গন্তুক, আপনারে আমি চিনি না, কিন্তু গত সপ্তাহে যখন আপনি এসেছিলেন, আমার এই গরুটা দুধ দিত 5টা গাভীর সমান, কিন্তু 7 দিন পর থেকে গরুর দুধ কমে গেল, প্রতিদিন কমতে কমতে আজকে দহন করেছি 30 কেজি দুধের জায়গায় 1 কেজিও হয় না, কেন জানি না। এইবার রাজা বলে, কাঠুরিয়া, বলো দেখি কেন এমন হলো, তোমার কি মনে হয়? কাঠুরিয়া আল্লাহর উপর ভরসা বেশি। কাঠুরিয়া বলে, আগন্তুক, আমার মনে হয় সমাজের রাষ্ট্র, আমাদের রাজ্যের বাদশাহ জনগণের উপর জুলুম শুরু করেছে। রাষ্ট্রের সম্রাট যখন জুলুম শুরু করে, আল্লাহ পাক বরকত উঠায় নেবেন, এটি হচ্ছে হাদিস। সমাজের নেতারা মানুষের প্রতি যখন অন্যায় অবিচার শুরু করে দিবে, আল্লাহ পাক আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন, খাদ্যের প্রোডাকশন কমায় দিবেন, জনগণের মধ্যে অভাব দেখা দিবে। এতে করে কি হবে? তখন সরকার তার সরকারকে ঠিক রাখার জন্য তার অর্থের প্রয়োজনে জনগণের প্রতি ট্যাক্স সমানে বাড়াতে থাকবে। এক পর্যায়ে জনগণ ফুঁসে উঠে দেশের মধ্যে বিদ্রোহ শুরু হবে। এইবার সম্রাট বসে আছে, রাত গভীর হয়েছে, ঘুম আসে না, মনে মনে ভাবে, আহারে 7 দিন পূর্বে যেই গাভীর দুধটা 30 কেজি দুধ দিয়েছে, 5টা গাভীর সমান একটা দুধ, 1 গাভীতে দুধ দিয়েছে, আজকে সে দুধ কমে গেছে। অন্তরে অনুশোচনা এসেছে। অন্তরে অনুশোচন আসার পরে তিনি নামাজে দাঁড়ায় গেলেন, সিজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ, আমি জানি তুমি আমার প্রতি বেজার হয়ে গেছো, আমার প্রতি নারাজ হয়ে গেছো, নাখোশ হয়ে গেছো, তুমি আমার প্রতি নাখোশ হয়েছো, যার কারণে দুগ্ধ কমায় দিয়েছো। আল্লাহ, আমি তওবা করে নিলাম, ইস্তিগফার করে নিলাম, আমি গরু আমি নিব না, জুলুম করব না। এইবার রাজা মশাই সকালবেলা চলে গেছে, আবার 7 দিন পরে সে কাঠুরিয়ার মেহমান হয়ে গেল। সন্ধ্যা পরে আবার দুগ্ধ দিয়েছে। এইবার রাজা বলে, কাঠুরিয়া, এইটা কি তোমার সেই গরুর দুগ্ধ নাকি? আজকে গরুর দুধের কালার পরিবর্তন হয়ে গেছে। গরুর দুধ যখন কমতে থাকে, বাছুর বড় হতে থাকে, দুধের রং কি হয়, লাল হতে থাকে, তাই না? মানে ঘন হয়ে যায়। কাঠুরিয়া বলে, হ্যাঁ, এটা তো সেই গরুর দুধ, কিন্তু আবার 7 দিন থেকে দুগ্ধ বেড়ে গেছে, প্রতিদিন দুগ্ধ বাড়তে বাড়তে আজকে
আজকে 30 কেজি দুগ্ধ আবার হয়েছে, 30 কেজি পার হয়ে গেছে। এইবার রাজা মশাই বাদশাহ তার পরিচয় দিয়ে যাকে জয় ধরে বলে, ভাই কাঠুরিয়া, আমি হচ্ছি তোমার সাম্রাজ্যের বাদশাহ। এটা গরুর দুধের কারণে নয়, আমি যখন প্রথমবার তোমার কাছে এসেছি আমি চেয়েছি তোমার গরুটি আমি ছিনতাই করে নিয়ে যাব, জুলুম করব। এই জন্য আল্লাহ পাক বরকত কমায় দিয়েছে। এরপরে আমি যখন ইস্তিগফার করেছি, আবার যখন আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছি, তওবা করেছি, আল্লাহ রব্বুল আলামিন তোমার বরকত বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য সমাজের মধ্যে আদল যখন উঠে যাবে, ইনসাফ উঠে যাবে, সমাজের বুকে শান্তি অশান্তি বাড়তে থাকবে। সময় তো শেষ হয়ে গেছে, কথার পৃষ্ঠে কথা, সময় চলে যায়, টেরি পাওয়া যায় না, মেনটেন করা যায় না। প্রিয় ভাইয়েরা, এ প্রসঙ্গে আমি 2-3টি হাদিস আরও বলার ইচ্ছা ছিল, কিন্তু আসলে সময় চলে গেল, আমি বলতে পারলাম না। ইনশাআল্লাহ এই প্রেক্ষাপটে আমি সামনে গিয়ে বলবো। এটা হজের মৌসুম আসতেছে, হজের উপর একটা আমি লেকচার দেবো ইনশাআল্লাহ। কথার পৃষ্ঠে কথা বাড়াতে চায় না, এখানে আমি কথা শেষ করি। আর আপনাদের প্রতি অনুরোধ, আপনারা কোটায় দানগুলি বাড়ান, কারণ